আমরা এই মুহূর্তে রয়েছি বান্দন কুচাগামী রাস্তা যে 9 হোটেল পাটকিতা মোড় সংলগ্ন সেখানে। আপনারা জানেন পুরুলিয়ার বিশেষ সংস্কৃতি ছাতা পরব, সেই ছাতা পরবের আমরা বিশেষ চিত্র তুলে ধরতে চলে এসেছি কাশপুরি চ্যানেল এবং পেজ। পুরুলিয়ার একটি জনপ্রিয় লোক উৎসব ছাতা পরব। বিগত প্রায় 500 বছর ধরে প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই পরব পালিত হয়। যদিও রাজতন্ত্র নেই, তথাপি একদিনের জন্য রাজপোশাকে দেখা যায় রাজা ও জমিদারদের উত্তরসূরিদের। ছাতা পরবের উৎপত্তি নিয়ে রয়েছে নানান মতানৈক্য, যার মধ্যে একটি অন্যতম কাহিনী হল পঞ্চকোট রাজবংশের এক রাজা যুদ্ধ করতে গিয়েছিলেন, তারপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ক্রমেই দুশ্চিন্তা বাড়ছিল রাজপরিবারের মধ্যে। সেই সময় হঠাৎ একদিন খবর আসে রাজা যুদ্ধে বিজয়ী হয়েছেন, আর সেই বিজয়ী সংবাদ প্রজাদের কাছে পৌঁছে দিতে জয়ের প্রতীক হিসেবে ছাতা তুলে বিজয় বার্তা ঘোষণা করা হয়েছিল। আর তারপর থেকেই রীতি মেনে এই উৎসবের সূচনা হয় বলে মনে করা হয়। এই ছাতা পরব পুরুলিয়ার বিভিন্ন জায়গায় হয়ে থাকে, যেখানে পার্শ্ববর্তী জেলাসহ ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও বহু সংস্কৃতিপ্রেমী মানুষজন এই উৎসব উপভোগ করার জন্য ছুটে আসেন। আজকের প্রতিবেদনে বান্দোয়ান কুচিয়া আগামী রাস্তার উপর যে ছাতা পরব অনুষ্ঠিত হয়েছে তার খুঁটিনাটি তুলে ধরলাম। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সকলকে শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা কাশফুল পরিবারের পক্ষ থেকে। পুরুলিয়ার বিশেষ ঐতিহ্য হচ্ছে এই ছাতা পরব। কাশীপুরের রাজার আমল থেকে এই ছাতা উৎসবের শুরু। কারণ আমরা জানি রাজতন্ত্র হয়তো উঠে গেছে, কিন্তু একদিনের রাজা কিন্তু আমরা দেখতে পাই এই ছাতা পরবে। সেই বিশেষ ছাতা পরবের যে ঐতিহ্য, সেই নিয়ে আমরা নানান কথা শুনবো। এখানে আমরা একজন দাদা ভাইকে পেয়ে গেছি, আমরা তার কাছে জানতে চাইবো ছাতা পরবের ইতিবৃত্তান্ত। ছাতা পরবটা কতদিন থেকে চলছে? আপনার বাড়ি থেকে? আমার বাড়ি মারগোড়া। এইখানে বা টোটাল আমাদের পুরুলিয়ার তো একটা সংস্কৃতি ছাতা। তো এই ছাতা পরবের যে উৎপত্তি, এই সম্বন্ধে কিছু কি জানা আছে? জানা আছে যে যুদ্ধে আসার সময় তারা এই ছাতা জেলার এই ছাতা আমাদের পুরুলিয়া জেলাতে মোটামুটি কেমন উপভোগ করা যায়? মানে মিলন মেলাও বলতে পারে নাকি? আচ্ছা, এই উৎসবটা দেখার জন্য আমাদের কোন কোন জায়গা থেকে আমাদের মানে এছাড়াও পাশাপাশি জেলাগুলো থেকেও আছে। আপনার নামটা? ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা বললাম, আমরা আরো কথা বলবো। এখানে বিভিন্ন চিত্র মেলা ভিড় আপনাদের সাথে তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকুন। এখান থেকে তো আমরা বড়